আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ 8ই জুন রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার মডেল থেকে পাচ্ছি জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আমরা শুরুতেই এই মুহূর্তে নজর রাখবো স্যাটেলাইট ইমেজে কী পরিস্থিতি, কোথায় কেমন মেঘের আনাগোনা রয়েছে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের ওপর একটি ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে সকাল থেকেই, যার জেরে পরবর্তী সময় চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা রয়েছে। বিশেষ করে খুলনার যেসব উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, এই যে শ্যামনগর, বাগেরহাট, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন খুলনা সহ ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা চলছে। তো প্রিয় দর্শক, এই ভারী বজ্রবাহী মেঘের কারণে আজ খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগেরও কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা রয়েছে। সিরাজগঞ্জ, পাবনা, নাটোর জেলার উপরে, এছাড়া বগুড়া জেলার উপরে ওই মুহূর্তে আকাশ ভালোই মেঘলা দেখাচ্ছে। পাশাপাশি এদিকে ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘ অবস্থান করছে রংপুর বিভাগে। দেখতে পাচ্ছেন রংপুরের বেশ কয়েকটি অঞ্চলে, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধার উপরে এই মুহূর্তে ভারী মেঘের আনাগোনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা রয়েছে। এছাড়া এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে ভারী মেঘের আনাগোনা চলছে, যা পরবর্তী সময় দেখতে পাচ্ছেন কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী মেঘের সৃষ্টি হচ্ছে। তো গতকালের মতো আজও বিকেল নাগাদ একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশের পশ্চিম অঞ্চলে সৃষ্টি হতে পারে, যার জেরে ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তের আপডেট অনুযায়ী ঢাকা বিভাগে দেখতে পাচ্ছেন কোনো জেলাতে তেমন ভারী মেঘের কোনো আনাগোনা নেই। শুধুমাত্র এই যে মাদারীপুর রয়েছে, এদিকে মাদারীপুর এবং গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি মেঘের আনাগোনা চলছে। তো দেখা যাক পরবর্তী সময়ে এই মেঘের কারণে বৃষ্টিপাত হয় কিনা। এছাড়া অন্যান্য জেলাগুলো রয়েছে শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, এইসব জেলাগুলোতে তেমন ভারী মেঘের আনাগোনা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি না। তো এদিকে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হচ্ছে, যেটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোতে বিস্তার লাভ করছে। এছাড়া প্রিয় দর্শক, এই বজ্রবাহী মেঘটি দেখতে পাচ্ছেন ভারতের আমারপুর, এরপর আমবাসা, আইজল এই অঞ্চলগুলোতে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। শিলচর থেকে শুরু করে শিলিং, এদিকে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব অঞ্চলগুলোতেও ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। তো দেখা যাক এই মেঘের কারণে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। তো চলুন আমরা এবার সরাসরি চলে যাই বৃষ্টিবাহী মোডে। আজ সারাদিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে এক নজরে দেখে নিই। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF এর তথ্য অনুযায়ী দেখছেন আজ বেলা 11টার পর থেকে দুপুর 1টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে পঞ্চগড়, এরপর নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায়। পাশাপাশি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলাতে বৃষ্টিপাত কম দেখাচ্ছে। তো বৃষ্টিপাত অতি ভারী হওয়ার সম্ভাবনা নেই, ছিটে ফোটা বৃষ্টিপাত থাকতে পারে। এই হলো রংপুর বিভাগের পরিস্থিতি। এছাড়া এদিকে রাজশাহী বিভাগে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দুপুর 1টার মধ্যে। এছাড়া ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছেন একেবারে ছিটে ফোটা বৃষ্টিপাত দেখাচ্ছে। কয়েকটি অঞ্চলে আকস্মিকভাবে আবার বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলাতেই। এছাড়া সিলেট বিভাগে দুপুর 1টার মধ্যে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে না কোনো জেলাতেই। এবং এদিকে দেখতে পাচ্ছেন যে বজ্রবাহী মেঘ চট্টগ্রাম বিভাগে তৈরি হয়েছে, যার জেরে কিন্তু আজ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। প্রত্যেকটা জেলাতেই খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর অঞ্চলগুলোতে আজকে মোটামুটি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া যেসব দ্বীপ অঞ্চলগুলো রয়েছে বরগুনা সহ কলাপাড়া, এরপর লালমোহন, বোরহানুদ্দিন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা এইসব অঞ্চলগুলোতে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলে আবার ভারী বৃষ্টিও থাকতে পারে। এই হলো দুপুর 1টা পর্যন্ত পরিস্থিতি। এছাড়া ঢাকা বিভাগে তেমন বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না, তবে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, নরসিংদী অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে দুপুর 1টার মধ্যে। এছাড়া এদিকে খুলনা বিভাগের দেখতে পাচ্ছেন মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা কোনো অঞ্চলে, বাগেরহাট সহ কোনো অঞ্চলেই ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে না। তো এই হলো পুরো বাংলাদেশের দুপুর 1টা পর্যন্ত আপডেট। এছাড়া ইন্ডিয়ার আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, কোচবিহার এবং এদিকে শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 1টার মধ্যে। এদিকে শিলিং, শিলচর, আইজল এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এরপর যদি আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ের দিকে চলে যাই, দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত দেশের মধ্যাঞ্চলে প্রবেশ করছে। তো মূলত বিকেল 5টার পর থেকে রাত 10টা 11টা পর্যন্ত একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ ঢাকা বিভাগের ওপরে অবস্থান করতে পারে। তো ওই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন ঢাকার বিশেষ করে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকছে। এদিকে নেত্রকোনা, ময়মনসিংহতেও ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া এদিকে ঢাকা বিভাগের ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী,
মাদারীপুর, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হলেও হতে পারে। পাশাপাশি এদিকে রাত 9টার মধ্যে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে, যে পুঠিয়া, মোহনপুর, সিংড়া, নন্দীগ্রাম এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হলেও হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। তো প্রিয় দর্শক, ওই মুহূর্তে অন্যান্য অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তবে বৃষ্টিপাত আকস্মিকভাবে বজ্রবাহীর মেঘ তৈরি হয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে, খুলনা বিভাগে এবং রংপুর বিভাগেরও। যদিও এখানে বৃষ্টিপাত এখনও আপডেট হয়নি, তো অবশ্যই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু দেশের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বৃষ্টিপাত অতি তীব্র হচ্ছে। সিলেট বিভাগের 4 জেলাতেই, প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এছাড়া এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন সরিষাবাড়ি এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকছে। এছাড়া এদিকে রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, পাবনা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত দেখাচ্ছে ওই মুহূর্তে। তো এদিকে আবার ওই একই সময় দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, খাগড়াছড়িতে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এরপর যদি আমরা পরবর্তী সময়ে চলে যাই, রাত 1টার পর, মূলত রাত 1টার পর থেকে ভারী বৃষ্টিপাত সিলেট বিভাগে অব্যাহত দেখাচ্ছে। এছাড়া সকালবেলা থেকে আগামীকাল আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে রংপুর বিভাগের বর্ডার অঞ্চলগুলোতে। এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, কী অবস্থা তৈরি হয় সকালের পর থেকে আগামীকাল, তো আমাদের পূর্বাভাস আগামী 24 ঘন্টার আপডেট দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বজ্রবাহী মেঘ আবারও দেশের মধ্যে প্রবেশ করছে। তো আগামীকালও আজকের মতো সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা। ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের প্রত্যেকটা অঞ্চলে প্রায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি এবং কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তো অতি ভারী বৃষ্টিপাতের আওতায় আসবে সিলেট বিভাগের 4 জেলা এবং ময়মনসিংহ বিভাগের 4 জেলা। এছাড়া রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটা জেলায় অতি ভারী বৃষ্টিপাতের আওতায় থাকবে। এছাড়া প্রিয় দর্শক, হালকা মাঝারি বৃষ্টিপাতের আওতায় থাকবে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, গাজীপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এই জেলাগুলো হালকা মাঝারি বৃষ্টিপাতের আওতায় থাকতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, নাটোর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, পাবনা সহ। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে। এবং চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সারাদিন। তো এই হলো আগামী 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিস্থিতি। তো আমরা সবশেষে এবার দেখে নেব আগামী 24 ঘন্টায় কোথায় কেমন মেঘলা আকাশ থাকতে পারে। এর জন্য আমরা মেঘলা মোডে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন আজ সারাদিন সারা দেশেই ভারী মেঘের অবস্থান থাকবে মূলত, তবে দক্ষিণ অঞ্চলে একটু মেঘের আনাগোনা কম থাকার সম্ভাবনা রয়েছে, তবে বেলা পড়ার পর ভারী থেকে অতি ভারী মেঘ থাকতে পারে। তো এই হলো মেঘলা মোডের পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এবার সবশেষ আপনাদের দেখিয়ে দিচ্ছি আজ তাপমাত্রা কেমন থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এছাড়া বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে 40 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে এবং কয়েকটি জেলাতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অব্যাহত থাকবে। এবং রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে 40 ডিগ্রি উঠে যেতে পারে তাপমাত্রা এবং কয়েকটি জেলায় 37-36-এর আশেপাশে থাকবে। এছাড়া রংপুর বিভাগের প্রত্যেকটা জেলায় 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ বিভাগে 33-34-এর আশেপাশে থাকবে। সিলেট বিভাগেও সেম পরিস্থিতি থাকছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা দেখতে পাচ্ছেন 32-33-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতে। তো এই হলো সংক্ষিপ্ত তাপমাত্রা পরিস্থিতি। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।